বন্যা দুর্গত এরিয়াতে যেসব সংগঠন কাজ করতেছে, অনেকগুলো বিশ্বস্ত সংগঠন কিন্তু রয়েছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে আসুন্না ফাউন্ডেশন। আপনারা চাইলে কিন্তু আপনাদের অনুদানের টাকা, দানের টাকা আসুন্না ফাউন্ডেশনে দিতে পারেন। সেটা হচ্ছে আপনার বিকাশের মাধ্যমে খুব সহজে দিতে পারবেন। আপনারা সবাই অবগত আছেন যে দেশের বন্যা পরিস্থিতি কি একটা অবস্থা হয়েছিল, সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিন্তু সেটা আপনারা জানতে পেরেছেন। আমাদের কয়েকদিন ধরে কিন্তু পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে আল্লাহর অশেষ রহমতে আমাদের এই এরিয়ার তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু হবিগঞ্জের পর জালালাবাদ যে এরিয়া অথবা অন্যান্য এরিয়াতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাছাড়া বাংলাদেশের অন্যান্য জায়গায় বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই তুলনায় কিন্তু এই এরিয়াতে তেমন একটা ক্ষয়ক্ষতি হয় নাই। তবে আমাদের এখানে কিন্তু পানি অনেক বৃদ্ধি পেয়েছিল, প্রবাহিত হয়েছে একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে। আমরা সবচেয়ে বেশি চিন্তিত ছিলাম যে দেশের অন্যান্য জায়গার যে অবস্থা সেটা নিয়ে। আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেকেই দেখেছি যে দেশের বিভিন্ন জায়গার মধ্যে প্রচুর পরিমাণে পানি আসছে এবং সেই পানিগুলো কিন্তু মানুষের ঘর বাড়ির উপর দিয়ে গেছে। মানে মানুষের যে মাথা গুঁজার ঠাঁই বলে, মানুষের যে একটা আশ্রয় নিব সেরকম একটা ব্যবস্থা ছিল না। জানমালের প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা যদি গবাদি পশুর দিকে তাকাই, মানুষের জীবনের দিকে তাকাই, প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্ন সংগঠন কিন্তু এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতেছেন। তাদের মধ্যে আমার কাছে সবচাইতে বিশ্বস্ত মনে হয়েছে আসুন্না ফাউন্ডেশনকে। আপনারা চাইলে কিন্তু আসুন্না ফাউন্ডেশনে ডোনেশন করতে পারেন। 10 টাকা, 20 টাকা, 100 টাকা, যার যত সামর্থ্য হয় সেটাই কিন্তু আপনারা দিতে পারেন। অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি 10 টাকা 20 টাকা কেন দিব, অথবা এটা মনে হয় পরিমাণটা কম। অনেকে হয়তো আমরা কম টাকা দান খয়রাত করতে আমরা লজ্জা পাই। আসলে ভাই, লজ্জা পাওয়ার কিছু না। আপনাদের আমাদের সবার সম্মিলিত উদ্যোগে কিন্তু একটা সুন্দর দেশ গঠন করা সম্ভব। আমরা দেশের মানুষ সম্মিলিতভাবে যেভাবে স্বৈরাচার শাসক হাসিনাকে ক্ষমতার থেকে ক্ষমতাচ্যুত করতে পেরেছি, ঠিক সেইভাবে আমরা যদি প্রত্যেকে যে কোনো পরিস্থিতিতে আমরা এগিয়ে আসতে পারি এবং স্ব উদ্যোগে মানুষের পাশে দাঁড়াতে পারি, বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারি, তাহলে কিন্তু আমাদের এই বাংলাদেশকে সোনার বাংলায় খুব সহজে রূপান্তর করা সম্ভব। সবাই মিলে মিলে আমরা যদি 10 টাকা করে দান করি, 20 টাকা দান করি, 1 কোটি মানুষ কিন্তু 10 টাকা করে দিলে 10 কোটি হয়ে যায়, 20 টাকা করে দিলে কিন্তু 20 কোটি হয়ে যায়, 100 টাকা করে কিন্তু 1 কোটি মানুষ যদি দেয় তাহলে কিন্তু 100 কোটি হয়ে যায়। আমাদের সবাইকে মনে রাখতে হবে যে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এই যে বন্যা পরিস্থিতি শেষ হয়েছে, হওয়ার পরেও কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে মানুষের। অনেকের খামারে সব মুরগ টুরগ মরে গেছে, তারপর আপনার গাড়ি টাড়ি অনেক বন্যায় ভেসে গেছে, ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সো সেগুলো রিকভার করার জন্য বিভিন্ন সংগঠন কাজ করতেছে। এদের সঙ্গে আমরা সর্বস্তরের মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। বর্তমানে বন্যা দুর্গত এরিয়াতে যেসব সংগঠন কাজ করতেছে, অনেকগুলো বিশ্বস্ত সংগঠন কিন্তু রয়েছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে আসুন্না ফাউন্ডেশন। আপনারা চাইলে কিন্তু আপনাদের অনুদানের টাকা, দানের টাকা আসুন্না ফাউন্ডেশনে দিতে পারেন। সেটা হচ্ছে আপনার বিকাশের মাধ্যমে খুব সহজে দিতে পারবেন। 10, 20, 50, 100 যার যত মন চায় তত দিতে পারবেন। আর বিকাশের মাধ্যমে দিলে কোনো চার্জ দিতে হবে না, আপনি যে টাকাটা দিবেন সেটাই শুধু যাবে। আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে বিকাশ থেকে আসুন্না ফাউন্ডেশনের টাকাটা দিতে হয়। সো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।